হা 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 হা। ভাই, কি একটা অবস্থা! অ্যানথ্রোপিক যা শুরু করেছে, লিটারেলি আই এম লিটারেলি স্ক্যার্ড, বাট অলসো অ্যাট দ্য সেম টাইম আই এম রিলিভড। বাট দ্য থিং ইজ, আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে তাদের জন্য যারা ইউএক্স ডিজাইন বা রিসেন্টলি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোর্স কিনেছে অথবা কোর্স করেছে এবং তারা এন্ট্রি লেভেলে আছে। এবং তার থেকে আরও বেশি খারাপ লাগতেছে এবং বিষয়টা খুবই হাস্যকর, সেটা হচ্ছে কোর্স বিক্রেতাদের জন্য। তো লিটারেলি অলরেডি ডিফারেন্ট কোর্স প্ল্যাটফর্ম যারা কোর্স বিক্রি করে এরকম যারা প্ল্যাটফর্ম আছে, তারা অলরেডি হাই উতাস শুরু করে দিয়েছে এবং তারা ডিফারেন্ট কমেন্ট এবং স্ট্যাটাসের মাধ্যমে স্টুডেন্টদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে যে এটা এখনও খুবই আর্লি পিরিয়ড, এটা বলা যে ক্লড ডিজাইন ইউএক্স ডিজাইনিংকে রিপ্লেস করেছে। কিন্তু আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন এবং এটাকে যদি একটু সিরিয়াসলি নেন, তো আপনারা জানতে পারবেন যে ক্লড ডিজাইন যে মডেলটা দ্বারা পাওয়ার্ড, সেটা হচ্ছে ক্লডের রিসেন্ট বা লেটেস্ট মডেল, সেটা হচ্ছে 4.7 ওপাস। তো পৃথিবীতে এখন বর্তমানে সবচেয়ে অ্যাডভান্স যে এআই মডেলটা, সেটা হচ্ছে কিন্তু এইটা ওপাস 4.7, এবং এই ওপাস 4.7ই কিন্তু ক্লড ডিজাইনকে পাওয়ার করতেছে। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এটা কত বড় একটা ইস্যু। এবং আপনারা যদি ওদের ক্লড ডিজাইনের যদি আপনি আউটপুট দেখেন, ইউটিউবে দেখতে পারেন অথবা আপনি গুগলেও দেখতে পারেন, যেখানে আপনি নোটিস করবেন যে এই মডেলটা বা এই টুলটা খুবই অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রোটোটাইপ এবং ওয়ার ফ্রেম কিন্তু জেনারেট করতেছে। ঠিক আছে। এবং আপনি আরেকটা জিনিস এটা ধারণা লাগাতেই পারেন যে গতকালকে লঞ্চ হওয়ার সাথে সাথেই কিন্তু ফিগমা প্রায় 4.27% মার্কেট, গ্লোবাল মার্কেটে কিন্তু ড্রপ করে। ঠিক আছে। তো বুঝতে পারতেছেন এটা কত বড় একটা ইম্প্যাক্ট রাখতে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে, আমি একটু রিলিফড এই কারণে যে আমি হচ্ছে গত বছর নিজেও কিছু পার্সোনাল প্রজেক্টের জন্য ইউএক্স ডিজাইনিং শিখতেছিলাম এবং কিছু কাজ করেছিলাম। তো তখন আসলে আমি যেটা রিয়েলাইজ করি, আসলে ভাই ডিজাইন পার্টটা কিন্তু অত ইজি না। ঠিক আছে। ডিজাইন যারা করে তাদের বলতে পারেন তাদের অনেক বড় ধৈর্য আছে, এবং ওইটাই কিন্তু সবচেয়ে মেন ফ্যাক্টর ডিজাইনিং সেক্টরে। এটা এখন যে কোনো ডিজাইন হতে পারে, আপনার ফ্রন্ট এন্ড ডিজাইন হোক অথবা আপনি ব্যাক এন্ডে যদি সিস্টেম ডিজাইন কথা বলি, আর্কিটেকচার ডিজাইন কথা বলি, তো ডিজাইন পার্টটা আসলে কিন্তু সবসময় কঠিন। তো আমিও হচ্ছে, যেহেতু আই এম নট অলসো ডিজাইনিং পার্সন, ঠিক আছে, আমার ওরকম ধৈর্য নেই। তো এই যে ডিফারেন্ট ওয়্যার ফ্রেমিং, তারপর সাইট ম্যাপিং করা, তারপর হচ্ছে প্রোটোটাইপিং করা, তারপর হচ্ছে টাইপ ফেস সিলেকশন, কালার সিলেকশন, কালার প্যালেটগুলো গোছানো, তো এগুলো কিন্তু বাটনগুলো কোনটার কী কালার হবে, হ্যাঁ, হোভার কালার এক্সেট্রা, এটা কিন্তু অনেক হ্যাসেলের একটা বিষয়। এটা কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট টাইমকে বাড়িয়ে দেয়। তো আমার কাছে এটা রিলিফ কি, এখন ডেভেলপমেন্ট খুবই সহজ হয়ে গিয়েছে। লার্নিং বলেন এবং ডেভেলপমেন্ট নিজের থেকে বিল্ড করা বলেন, তো ডেভেলপমেন্ট এখন খুবই সহজ হয়ে গিয়েছে। এটা যারা হচ্ছে নিজেদের স্কিলকে লেভারেজ করতে চায় তাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি। কিন্তু আমি যেটাতে সবচেয়ে বড় স্ক্যাড বা যেটা সবচেয়ে আমার কাছে লাগতেছে, যে খুবই কনসার্নিং বিষয় লাগতেছে, সেটা হচ্ছে এতদিন আমাদের যে এআই এজেন্টগুলো ছিল বা এআই ছিল, এআই মডেলগুলো ছিল, তারা হচ্ছে আমাদের এসডিএলসির যে কোড পার্টটা ছিল বা ইমপ্লিমেন্টেশন পার্টটা ছিল, এটা তারা কমপ্লিট করেছে বা কাভার করেছে। তো
তো বলতে পারেন এসডিএলসির যে ইমপ্লিমেন্টেশন পার্টটা, মানে যে সিনট্যাকটিক্যাল যে কোডগুলো জেনারেট করে দেওয়া, এগুলো কিন্তু এআই করে দিচ্ছিলো। বলতে পারেন 100% এটা এআই কভার করে দিয়েছে। তো ডিজাইনিং পার্টটা ছিল, কারণ এখানে ডিজাইনিং পার্টে হিউম্যান ইনভলভমেন্ট দরকার ছিল এবং হিউম্যান ক্রিয়েটিভিটির এখানে নেসেসারি ছিল, সেটাও কিন্তু এখন বলতে পারেন যে এআই অলরেডি কভার করে দিয়েছে। এখন সামনে ব্যাক এন্ড সাইডে যে ডিজাইনিংগুলো আছে, সিস্টেম ডিজাইন বা আর্কিটেকচার ডিজাইন, তো এটা কিন্তু খুব দেরি না যে এগুলোকেও এআই কভার করবে না, ঠিক আছে। তো এটা খুব একটা অ্যালার্মিং বিষয়। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে কমপ্লিট যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেই প্ল্যাটফর্মটা, এটা এআই কভার করে ফেলবে, যেহেতু এখন ডিজাইনিং পার্ট তারা অলরেডি করতেছে। তো খুব এরকমও তাড়াতাড়ি চলে আসবে যে সিস্টেম ডিজাইনিং পার্টটা, আর্কিটেকচার পার্টটাও হয়তো এআই কভার করতে পারে। এখন এটা হচ্ছে ডিপেন্ড করে যে এআই কীভাবে শিখতেছে, ঠিক আছে, এবং এআইকে কীভাবে শেখানো হচ্ছে। কারণ সিস্টেম ডিজাইনিং পার্টে অথবা আর্কিটেকচারাল ডিজাইনিং পার্টে এখানে কিন্তু আসলে এআইয়ের উপর ডিপেন্ড করাটাও কিন্তু খুবই রিস্কি একটা বিষয়। তো এটা আসলে ভবিষ্যতে দেখা যাবে যে এআই কী করে, ঠিক আছে। তো আমি হচ্ছে খুবই এটা নিয়ে কনসার্ন যে আলটিমেটলি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টটাকেই না এআই রিপ্লেস করে দেয়, আমার হচ্ছে এটা হচ্ছে ডাউট। তো এখন আপনাদের অনেকের থাকতে পারে যে ভাই তাহলে এখন আর কী করা যায়, যারা ইউএক্স ডিজাইনিং শিখেছে বা ওয়েব ডিজাইনিং শিখেছে। তো আমি তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা শুধু এটাতে লিমিটেড থাকেন না, ঠিক আছে, আপনারা শিফট করেন। আপনি ইউএক্স ডিজাইনিং শিখেছেন বা ফ্রন্ট-এন্ড ডিজাইনিং বা ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট আপনি পারেন, তো এটা কিন্তু আপনাকে হেল্প করবে, আপনাকে এটা লেভারেজ হবে। আপনি এটার পাশাপাশি ফুল স্ট্যাকের দিকে যাওয়ার চেষ্টা করেন এবং আরও লেভারেজ করার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, আরও ডেপথে যাওয়ার চেষ্টা করেন যে ডেপথে কীভাবে জিনিসগুলো ওয়ার্ক করে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের মধ্যে যে স্কিলটা সবচেয়ে বেশি ডেভেলপ করা লাগবে সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, ঠিক আছে। এই মডার্ন যুগে বা এআই যুগে সবচেয়ে কোর স্কিল আমার কাছে মনে হয় একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আপনি যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবেন নতুন টেকনোলজি, তত তাড়াতাড়ি আপনি আপনার স্কিলকে লেভারেজ করতে পারবেন এবং আপনি ইন্ডাস্ট্রি রিলেভেন্ট থাকতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।